নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমি বহুবার বহু ভিডিওতে বলেছি যে এখানকার লোকজনেরা কিন্তু আমাদের মতো কেটে বেটে অত রান্না কষিয়ে খায় না, তবে তারা প্রচুর রান্নায় শুকনো মশলা ইউজ করে থাকে। আর এখানে যেহেতু খরচটা একটু বেশি হয়, তাই স্বামী স্ত্রী দুজনেই ওয়ার্কিং হয়, আর তাদের যেহেতু সময় অতটা থাকে না, তাই সময় বাঁচাতে এখানকার লোকজনেরা ওই ড্রাই রোস্ট করা শুকনো মশলা কিন্তু রান্নায় প্রচুর ব্যবহার করে। তো আমেরিকানরা তাদের খাদ্য তালিকায় কি ধরনের মশলা ব্যবহার করে তাদের রান্নায়, আজকে চলুন আপনাদের সেটাই একটু দেখাই। এখানকার লোকজনদের মধ্যে এই গোলমরিচের ব্যবহারটা কিন্তু খুব বেশি, সে গোটাই হোক বা গুঁড়ো। আমরা যেমন ধরুন রান্নায় একটুখানি মশলা কেটে বেটে বা কখনো কখনো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিই, তো এখানে কি হয়, সেই মশলাগুলোই একসাথে করা থাকে, জাস্ট প্রয়োজন মতন রান্নায় দিয়ে দিলেই হলো। এটা একটা মেক্সিকান সিজনিং, এটার নাম হচ্ছে কার্নে আসাডা। কার্নে মানে মিট আর আসাডা মানে রোস্টেড, মানে ওই মিটকে রোস্ট করার জন্য যে সমস্ত মশলা ব্যবহার করা হয় সেটাই এটা। ধরুন ওই বিফ ম্যারিনেট বা গ্রিল করার জন্য বা কখনো কখনো ট্যাকোতেও এটা ইউজ করা হয়ে থাকে। আর এটা বেসিক্যালি তৈরি ওই নুন, লঙ্কা, লেবু আর রসুন দিয়ে। তো জিনিসপত্রগুলো ড্রাই রোস্ট করে এরকম গুঁড়িয়ে একটা কৌটোর মধ্যে করে বিক্রি হয়। আপনার যতটা ইচ্ছা রান্নায় দেওয়ার সেটা আপনি দিয়ে দিতে পারবেন। আর এটা হচ্ছে কমপ্লিট সিজনিং, এটাও ওরকমই। এর মধ্যে সমস্ত অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার, বিভিন্ন রকমের হার্বস সমস্ত কিছু দিয়ে একসাথে করা রয়েছে। আপনার যে কোনো রান্নার মধ্যে এটা একটু পরিমাণ মতন দিয়ে দিলে বেশ ভালো হয়, টেস্টিও হয় খেতে। এছাড়া রয়েছে এই বেগেলটা, এটাও একটা সিজনিং। এর মধ্যে সাদা তিল, কালো তিল, রসুন, পেঁয়াজ, সল্ট, পপি সিড এই সমস্ত থাকে। এখানে লোকজন টোস্ট বানালে তার উপর দিয়ে এটা খায়, অ্যাভোকাডোতে দিয়ে খায়। এছাড়া রয়েছে ট্যাকো সিজনিং মিক্স। আপনারা তো সবাই জানেন এখানের লোকজনের পছন্দের খাবারের মধ্যে ট্যাকো হচ্ছে অন্যতম। তো ট্যাকোর ভেতরে যে সমস্ত স্টাফিং গুলো দেয় তার উপর এটা দিয়েও খায়। আর এখানকার অন্যতম সিজনিং হচ্ছে এই র্যাঞ্চ সিজনিংটা। এটা রসুন, পেঁয়াজ, নুন, ডিল, বেল পেপার, পার্সলে এই সমস্ত ড্রাই রোস্ট করে তৈরি হয়। এটা না মিওনিজের মধ্যে দিয়ে লোকজন জিনিসপত্র ডিপ করে খায় বা কখনো কখনো স্যালাডের মধ্যে দিয়েও এটা খায়। আমেরিকানরা নুনের বিষয়ে খুব সচেতন, খাবার দাবারেও তারা নুন কম খায়, আর যেটা খায় সব থেকে ভালো খায়। সমগ্র আমেরিকা জুড়ে এই পিঙ্ক সল্ট, সি সল্ট আর মটন কোম্পানির একটা নুন আছে, সেটাই এখানে এরা ইউজ করে থাকে। আর এই যে এই মশলাটা, এটার নাম হচ্ছে তাজিন। এটা লঙ্কা গুঁড়ো, লেবুর রস, নুন দিয়ে তৈরি হয়। এটা না ফলের ওপর দিয়ে খায়। আমরা ধরুন যেমন পেয়ারা মাখা বা আম মাখাতে দিই, তো এটা এরা এখানে বিভিন্ন রকম ফল বা চিকেনের ওপরে সিজনিং হিসেবে ইউজ করে থাকে। আর এই সিজনিংটার নাম না মন্ট্রিয়াল স্টেক স্পাইস। এটা ভীষণ ঝাল ধরনের হয়। এখানকার লোকজনেদের মধ্যে না এই স্টেক খাওয়ার প্রবণতাটা প্রচুর রয়েছে। তো এটা ধরুন এই স্টেকের জন্য ইউজ করা হয়। এখানকার লোকজন বারবিকিউ খুব পছন্দ করে। তো এটা রেড পেপার ফ্লেক্স, পেপ্রিকা, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, কোরিয়েন্ডার, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে তৈরি হয়। আমরা যেমন ভারতীয়রা রান্নায় বিভিন্ন রকম মশলা ইউজ করি, মোটামুটি এই মশলার কৌটোগুলো কিন্তু সেরকম। কোনোটাতে রসুন, আদা, পেঁয়াজের গুঁড়ো মেশানো, কোনোটাতে লঙ্কা গুঁড়ো, নুন, লেবু। সবার সুবিধার জন্য এরম করে রেখে দিয়েছে যাতে কারোর কাজের কোনো রকম অসুবিধা না হয়। রান্নার সময় প্রয়োজন মাফিক চামচে করে তোলো আর রান্নার মধ্যে দাও। এমনকি জানেন এই মশলাগুলোর মধ্যে পরিমাণ মতো নুনও দেওয়া, যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। অনেকেই আছে রান্নায় একটু ধরুন ঝাল পছন্দ করে, তারা এই পেপার ফ্লেক্সটা ইউজ করে, কারণ আমাদের মতন না এখানে ওই লঙ্কা গুঁড়োর প্রচলনটা নেই। আবার এখানকার লোকজনদের মধ্যে সি ফুড খাওয়ার প্রচলনটা খুব বেশি। তো কাঁকড়া বা গলদা চিংড়ি এই ধরনের সামুদ্রিক মাছগুলো রান্নার জন্য এই ধরনের সিজনিং ইউজ করে। আর কোনো রকম মশলার আলাদা করে দেওয়ার প্রয়োজনও হয় না। আমরা রান্নায় যেমন ধরুন একটু রসুন বাটা বা কোনো কোনো রান্নায় একটু গোটা রসুনও দিই, এখানে আবার রসুন খাওয়ার প্রচলন খুব বেশি। তবে এরা গোটা রসুন নয়, এরকম গার্লিক পাউডার ইউজ করে। এছাড়া এখানে আবার রসুন কুচনোও পাওয়া যায়। এই যে এটা যেমন আর এক ধরনের গার্লিক পাউডার, এই গার্লিক পাউডারটার সাথে আবার নুনও মেশানো রয়েছে। এছাড়া এখানকার খাবার দাবারে প্রচুর ধরনের হার্বস ইউজ করা হয়। যেমন এখানে রয়েছে দেখুন সিলান্ট্রো পাউডার। এই পাউডারটা না ওই ধনেপাতা গুঁড়ো। আমি আগে জানতাম না, তবে গুগল সার্চ করে পরে বুঝলাম ইউকে ইংলিশে কোরিয়েন্ডার আর ইউএস ইংলিশে এটাকে বলা হয় সিলান্ট্রো। আর এখানে এটা চল প্রচুর রয়েছে বিভিন্ন খাবার দাবার বানাতে বা গার্নিশিং এর ক্ষেত্রেও কিন্তু এগুলো ইউজ করা হয়ে থাকে। আবার আমরা যেমন ধরুন গরম মশলায় জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে বানাই, এরা আবার এই দারুচিনি পাউডারটা খুব ব্যবহার করে। আর এদের কাছে গরম মশলা বলতে কিন্তু এটাই। এছাড়া বিভিন্ন রকমের কেক, পাউরুটি, কুকি বানাতেও এই দারুচিনির পাউডারের ব্যবহার এখানে খুব বেশি।
আর এইগুলোকে আমি প্রথমে ভেবেছিলাম যে বাটারের কিউব, কিন্তু নয়, এগুলো বুলিও কিউব। এগুলো হালকা সল্টি হয়। আসলে এগুলো ওই রান্নায় ফ্লেভার আনার জন্য করা হয়। তো এখানে চিকেন, বিফ সমস্ত কিছুর আলাদা আলাদা কিউব পাওয়া যায়। এখানকার লোকজনেরা গোটা রসুন রান্নায় ব্যবহার না করলেও পেঁয়াজ কিন্তু করে। এছাড়াও তারা রান্নায় পেঁয়াজ গুঁড়ো বা অনিয়ন পাউডার আর মিক্সড অনিয়ন, পেঁয়াজ কুচিয়ে সেগুলোকে শুকিয়ে এরকম প্যাকেজ করে রেখে দেয়। আবার দেখুন এখানে রয়েছে এই ছোট্ট ছোট্ট গোলমরিচের কড়া প্যাকেটগুলো। এগুলো ওই ধরুন তাড়াহুড়োর সময় কেউ অফিস যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, একটা টিফিন বক্সে দিয়ে দিলেই হয়ে যাবে। আবার এগুলো দেখুন, এগুলো রয়েছে বিভিন্ন গ্রেভি সিজনিং। এগুলো রান্নার মধ্যে দেয় একটু ভালো গন্ধ, আর বিভিন্ন রকম মশলাও মেশানো থাকে। এটা যেমন আছে নরেশ সিজনিং, আমরা যেমন নরেশ স্যুপ খাই, এটাও ওরকমই। ওই রান্নার মধ্যে একটু দিয়ে দিলে পুরো ফ্লেভারটা চলে যায়, তো খেতেও ভালো হয়, কাটা বাটার ঝামেলাও থাকে না। তো মোটামুটি আপনাদের দেখিয়েই দিলাম এখানকার লোকজন কিরম ধরনের মশলা পছন্দ করে। আমাদের অ্যাপার্টমেন্টের অপোজিটে একটা মেক্সিকান শপ রয়েছে, একদিন আপনাদের ওখানে নিয়ে যাব, যে এখানকার মেক্সিকান লোকেরা কী ধরনের সিজনিং খায় সেটা দেখিয়ে আসবো। তো মোটামুটি আমাদের শপিংও কমপ্লিট হয়ে গেছে। তো দাঁড়ান, এই সামনে দিয়ে একটা জিনিস দেখলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই ধরনের কার্ডগুলোকে বলে ইলেকট্রিক কার্ড। অনেকেই আছে যারা ধরুন শরীরের কোনো রকম সমস্যার জন্য ভালো মতন পারে না ঘুরে ঘুরে শপিং করতে, আর এই মলগুলো এত বড় হয়, তাই জন্য এখানকার প্রায় সবকটা মলেতেই এই ধরনের ইলেকট্রিক কার্ডগুলো রাখা থাকে। যারা ধরুন পারে না বা একটু বয়স্ক হয়ে যায়, বা অনেক সময় নর্মাল লোকজনও হয়তো পুরো ঘুরে ঘুরে শপিং করতে পারে না, তাদের জন্য এই ধরনের কার্ডের ব্যবস্থা থাকে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।